হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওর প্রথমেই দেখছো আমি একটা টোটোর মধ্যে কোথায় যাচ্ছি, টুকটুকিতে। সরি টুকটুকি। তো গেলাম একটু তারাপুর। চোখ মুখের অবস্থা, মাথার মধ্যে এক গাঁটটি তেল, তার জন্য। কারণ জর্দা পাচ্ছি না কয়েকটা দিন থেকে, পান খেতে একদম ভালো। শনিবারও খুঁজলাম, নেই। কালকে বাবাকে বলেছিলাম সামনের দোকানে খুঁজতে, নেই। তো ভাবলাম দূর ডাইরেক্ট তারাপুর গিয়ে নিয়ে, তারাপুর গেলে পাওয়া যায়, সবসময় অ্যাভেলেবেল থাকে। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? ভালো আছো তো? আজকে হলো সোমবার। তো মামামকে স্কুল দিয়ে আসলাম, ভিডিওটা শুরু করছি। ছাতার অবস্থা খুলে গেছে, জায়গাটা লাগাইলে ঠিক হয়, শীতটা আর কি, কাঁটা ছুটে গেছে। রান্না বসিয়ে দিয়েছি। এ মা, এগুলো একটু বেশি লাল হয়ে গেলে নাকি। পনির তরকারি করবো, আর দেখি কাঁকরোল যদি ভাজা হবে ভাজবো। এটা কোনো ইয়ে নেই, এটা করবো। মশলা যে আজকে সব কাজ বাজ কমপ্লিট করে নিয়েছি। পনির তরকারি করলাম, তোমার সাথে তরকারি করাটা শেয়ার করিনি, পরে শেয়ার করবো। তরকারিটা রান্না হয়ে গেছে, আর শুধু এসে কাঁকরোল ভাজবো আর ভাত করবো। আর এই যে ঘর দুয়ার পুরো মুছে রেডি হয়ে নিয়েছি। আর 2-3 মিনিট পরে মামামকে আনতে যাব। আসলে কি হয়, সকালে মামামকে আনতে হয়, এখন কালকে থেকে আবার 2টো পর্যন্ত। আর ভিডিও ভালো করে শেয়ার করা যায় না, লেট হয়ে যায়। মোবাইল সেট করা, জায়গায় জায়গায় নিয়ে রাখা দেবে, এটা সময় লাগে। আর এসে রান্না করতে ভালো লাগে না। আর আজকে তো আর মাথার মধ্যে আরও তেল, সময় আমি স্নান করছি না, এই দেখো মাথার অবস্থা, ধরো অবস্থা, মাথার মধ্যে তেল মানে তেল্লা পুরো মাথা পুরো। আর আমার না কয়েক দুটো, হ্যাঁ দুটো, এই দিকে একটা জানালা আছে, ওইটাতে নেব না। এই দুটোতে দুটো এটা তো লাগবেও না কয়েকদিন পরে, কারণ গোদরেজ আসলে এখানে মানে ভাবছি এখানে বসাবো। সো এইটার পর্দা বোধহয় না আমার লাগবে, তবে রাখবো, কীরকম লাগে না লাগালে। আর এটা একটা চেঞ্জ করবো, এরকম পাতলা টাইপের পর্দা নেব। এগুলো হলে না ভালো হয়, বেশি না ডিপ পর্দাগুলো কি হয়, ভালো হয়, কিন্তু মানে ঘরে আলো টালো ঢুকে না, আর বেশি একটা দরকারও নেই, একটু হালকা পাতলা হলে ভালো লাগে। স্নান কর। তো ঘরে এসে এই যে তরকারি তো রান্না করেই গেছিলাম। তুমি স্নান করো। আর এখন কাঁকরোল ভাজা করছি, আর ভাতও সিটি মেরে দেবে। আর কাঁকরোল ভাজা, আর এমনিতে সব কাজ বাজ নেই, শুধু পরে গ্যাসটা মুছবো, কারণ গরম ইয়েটা তো, ওভেনটা যাবে না, মোছা যাবে না। আজকে যেহেতু নিরামিষ সোমবার, আর ডাল বানালে খাওয়াও হয় না। আর টমেটোর চাটনি উটনি মানে আমি একার জন্য আর কি, মা যদি দেয় আমি খাই, কারণ একা দিনও করবো না, মামাকে খেতে পারবে না। মামা যেহেতু হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছে। তো এই যে পনির তরকারি, আর এই যে কাঁকরোল ভাজা। গাছের মধ্যে শেফালি ফুল ফুটলো, তার জন্য দেখো কয়েকটা, যে 2-3টে শেফালি ফুল, বেশ ভালো লাগছে। দুর্গাপূজাটা যাওয়ার পরে এই গাছটার মধ্যে ফুটলো, পূজার সময় ফুটেনি, কিন্তু নিয়মিত শেফালি ফুল পূজার সময়, দুর্গাপূজার সময় ফুটে। তো এখন আমার শাড়িটা আমি মেজে নিয়েছিলাম, তার জন্য বাটির মধ্যে ফুল নিয়েছি। ঠাকুর দিদিতে পুরো 2টো বাজে এখন। ঠাকুরের কাপড় চেঞ্জ করলাম, কারণ যেহেতু আমি সবসময় ঠাকুরকে এরকম চিকিরমিকির কাপড় দিই না। পুজো শেষ হয়েছে, তারপরে তো প্রবলেম হলো, দিতে পারলাম না। দেন ঠাকুরের কাপড় চেঞ্জ করলাম, বেশিরভাগ না আমি টায়ালে রাখি, কারণ ঠাকুরেরও তো একটা কমফোর্টেবল আছে। আমরাও দেবো সবসময়, যদি মানে গ্লেজিং কাপড় কমফোর্টেবল লাগে না, তো তার জন্য টায়াল দিয়ে দিয়েছি ঠাকুরকে। আর ওগুলো রেখে দেবো ধুয়ে টুয়ে, মানে কোনো কিছুতে সময় পাতবো। আর এমনি তো কোনো কিছু সময় গিয়ে আমি এমনি বছরে 2-3বার করে কাপড় কেনাও হয়। সো এখন চেঞ্জ করলাম সব কিছু। বাসন কতগুলো দেখো মাজলাম, দেখাই কতগুলো বাসন। আমি ওই দিন ঘট নামিয়েছিলাম, বসাতে তো পারলাম না, থার্সডেতে এমনিতেই রেখে দেবো। আর এই যে দিয়ে দিয়েছি। আর আজকে দেবো ঠাকুরকে গাছের কলা, এগুলো নেমেছে আর কি, এক ছড়ি তোমাদের দেখাবো বলে ভুলেই যাই, রাখা আছে ওইদিকে। খণ্ডমণ্ডলাকারং ব্যপ্তং চরাচরং তৎপদং দশতং জেনং তস্मै শ্রী গুরুবে নমঃ। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানগণং শলাকয়া চক্ষুরুন্মীলিতং যেনং তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরব্রহ্ম তস্मै শ্রী। এখন বাজে 3টা বাজার 20 মিনিট বাকি, আমার চুল পুরো ভিজা, স্নান করতে লেট হয়ে যেত। ওই যে মামাম খাচ্ছে, মামামের স্কুল ড্রেসগুলো রোদে দিলাম, দিয়ে আনলাম। আর স্যাটারডের ড্রেসটা কালকে ধুয়েছিলাম কালকে, ধুয়েছিলাম কালকে। আর হোয়াইট ড্রেস তো কি আবার লাগলো সকালে, আবার একটু মানে অল্প একটু সার্ফের জলে ভিজিয়ে রেখে গেলাম, আবার হোয়াইট, তো পুরো হোয়াইট জিনিসটা না পুরো। এখন লোশন নিয়ে বসলাম, আর এই যে বালিশের কাভারগুলো লাগাবো।
পিলো বেড কাভারটা পুরান হয়ে গেছে, কিন্তু কাভারগুলো আমি এখনও লাগাইনি। আমার কী হয় বলো, জিনিস যতদিন চলে না ততদিন, একদম যে পট করে যে মানে বাতিল করে দেবো না, একদম ইয়ে লাগে, খারাপ লাগে। মানে পুরোনো দিনের কথা মনে পড়ে, যখন ছিল না একটা মানে বেড কাভার, দাঁড়াও, একটা বেড কাভার আর বালিশের কাভারগুলো এমনিতেই কিনা হতো এক্সট্রা। আমি বেশিরভাগ এক্সট্রা কিনা বেড কাভারের সাথে থেকে না এক্সট্রা বালিশের কাভার কিনাটা ভালো পাই। তবে আজকাল যখন কটন বেড কাভার, আর এখানে তো শিলংয়ে তো আমরা কটন বেড কাভার নেওয়া হতো না, কমা শিলংয়ে না কটন বেড কাভার নিলে বেশি ঠান্ডা লাগে, আর এখানে তো কটন বেড কাভারই লাগবে, কারণ গরমের জায়গা, ইয়ে করা যাবে না, পলি কটনের মধ্যে মানে ঘুমানো মুশকিল হয়ে যায়। আর কটন বেড কাভার হলে ভালো, কিন্তু শিলংয়ে কটন ঠান্ডা লাগতো। তো অনেকেই ভাবে বোধহয় আমি কটন বেড কাভার নিই না, কারণ দাম বেশি বোধহয় তার জন্য। সত্যি এক এক সময় না মানুষের রুচিবোধ দেখলে ভাবি সত্যি কী দিয়ে যে গড়া, আর সত্যি মানে কি বলবো তোমাদের, মানে এতটা নিম্ন রুচির মানুষ আজকালকার মানুষ বলতেই নিম্ন রুচির মানুষ। কারণ দেখো, একটা পলি কটন বেড কাভার কিনতে গেলে ছোট মানে যেরকমই হোক, আমার ওখানেও ছিল কিং সাইজ বেড, এখনও বাবা যেটা দিয়েছে সেটাও কিন্তু কিং সাইজই। সো লাগে 300, 350, 400 কিন্তু লাগে। আমি একদম লোয়েস্টটা বলছি, এটা তো বোম্বে ডাইংয়ের এগুলো তো দাম বেশি, আমি লোয়েস্টটা বলছি কিন্তু। আর কটন বেড কাভার কিনতে গেলে একই ওই ধরো 50 বা 60 টাকার ডিফারেন্স হবে, এর উপরে তো হবে না। তো অনেকে বলবে হ্যাঁ কটন বেড কাভার নাও, পলি কটন কেন, কটন বেড কাভার, আরে বাবা কটন বেড কাভারও কেনা যায়, কিন্তু শিলংয়ে তো ঠান্ডার জায়গা, কটন বেড কাভার কিনা তো আরাম লাগে না, আর উল্টো ঠান্ডা লাগে। সময় আমাকে খালি অমিত বলবে এগুলো মানুষকে তুমি জাস্ট ইগনোর করবে, জাস্ট ইগনোর। এগুলো মানুষ কী বলো, নিজেদেরও মানে জীবনে প্রবলেম, মানে শান্তি নেই, আর পরের জীবনেও শান্তিটা ভঙ্গ করার চেষ্টা শুধু। আর আমি এমনি তো আমি কারো কিছু নিয়ে মানে ইয়েটাও ভালো পাই না, যার যারই চয়েসে যা যা চলে, আর আমারটাও নিয়ে ভালো পাই না। তো খিদে পেয়েছে, খুব খিদে পেয়েছে, মামাম ভাত খাচ্ছে। তো করেছিলাম তোমাদেরকে বলেইছি পনির তরকারি আর ভাজা, কাপড় ভাজা মেখে দিয়েছি সব সাইডে সাইডে, যেমন ইয়ের মতো বেছে রেখে দিয়েছে, আর পনির তরকারি দেখা যাচ্ছে। ও খাক, আমি 5 মিনিট বসবো, লোশন লাগাবো, তারপরে গিয়ে আর বালিশের কাভারগুলো ভরবো, তারপরে ভাত। আমি এখন যেই কথাগুলো বললাম জানি সেই কথাগুলো ঠিক না, কিন্তু কি হয় বলো তো, অনেক সময় না অনেক লোকের কথা মানে মনে লেগে যায়, যে সত্যি কথা বলতে কি, আজকে দেখো একটা সংসার, আমার বিয়ে হয়েছে 12 বছর হয়েছে, 11 থেকে 12 বছরে পড়লো, কে কোন সময় কী বললো সেটা কিন্তু আমরা মানে যারা বলে তারা মনে করে দূর বলে ফেলেছি কিছু না, কিন্তু যে এগুলো কিন্তু দেখবে মনে পড়ে যায়, সময় মনে পড়ে যায়। আর মানুষ বলে না অতীত ভুলতে নেই, অতীত ভুললে তোমার বর্তমান খারাপ হবে, আর অতীত বর্তমানে মনে রাখতে হয়। হ্যাঁ, বেশি একটা মনে ধরে চলতে নেই, কিন্তু রাখতে হয়, মোটমাট আমার মতে রাখতে হয়। জানি না অন্যের মতামত আমি বলবো না, আমার মতামতে রাখতে হয়, তাহলে না বর্তমানে তুমি মানে একটা ইয়ে করতে পারবে, তাই তো। কারণ দেখো যতই হোক আমরা নিজেদের সব কিছু নিয়েও তো আমাদের থাকতে হবে, তাই না। বসে আছি যে উঠবে, মা বলছে চল চা খাবি, আমি উঠলে কিন্তু ওকে মশা দেবে দেখবে একবার বাইট করে, ওই উঠ বলছি যে উঠ না, রাতে তো ঘুমোবি না, ওদের ঘুমোলে ঘুমোয়, শেষ তো ওয়েডনেসডে থেকে ওয়েডনেসডে সে টিউশন শুরু হলে মিনি টাটা বাই বাই বলো। তো গুড ইভিনিং এভরিওয়ান। দুপুরবেলা শুইনি, কারণ একটু চোখটা লেগেছিল, আর আজকে মার আর কি এসিজির আর কি গ্রুপটা আমাদের বাড়িতে ছিল, করেছিল, সবার কথাবার্তা ঘুমও আসেনি, আর ভালোই হয়েছে একদিন রাত্রে ঘুম আসতে চায় না। তো সন্ধ্যাবাতি যদি দিলাম, অনেকদিন পরে সন্ধ্যা দিলাম, আর যেগুলো আর কি মানে কী বলে এটাকে, আজকে ধুনো জ্বালিয়েছিলাম, ওই ধুনো জ্বালিয়েছিলাম, ঝোগা নিয়ে এসেছিলাম তো লক্ষ্মী পুজোর সময়, ওইটাই জ্বালিয়েছি। আর আমি না শিলংয়ে না টিকা মানে টিকি বলে যেটা তোমার চিনো কিনা, সবাই চিনো কিনা জানি না, ব্ল্যাক কালারের যেটা হয় সেটাও জ্বালাতাম আর কি, ধুনোর সাথে বেশ ভালো। এবার ভাবছি এটাও নিয়ে আসবো। এবার যতই ধূপকাঠি জ্বালাও, ধুনো জ্বালানো কিন্তু আলাদাই মজা। তো মামামকে পরিয়ে উড়িয়ে তারপরে চলে আসলাম আর কি, কলা যেগুলো নেমেছিল ছড়িয়ে আর কি। তো এখন তো বড়া করে খেতে হবে, নাহলে কলাগুলো কীভাবে খাবে বা নষ্ট হয়ে যায়। তো দিদা দেখো আর কি আমি আর কি মেখে দিয়েছি দিদাকে একটা ভাজলো, তারপরে আমিও আর কি ভাজবো, দিদারটা ভাজবো, দিদা ভাজার পরে তারপরে আমি ভাজবো। এই যে অলমোস্ট আর কি 1 বাটির মতো হয়েছে বড়া,
কীরকম হয়েছে। আমার তো খেতে কিন্তু বেশ দারুণ লাগে। তো এই যে আমাকেও আর কি দিদা আর কি দিয়ে দিয়েছে মা ওরা। তো আমি কী করছি, এই কৌটোটার মধ্যে ভরে রাখছি। আর এই কৌটোটা একটু ইয়েলো ইয়েলো দেখাচ্ছে কেন বলো তো? এটার মধ্যে না আগে হলুদ আর কি রাখা হতো, এখন কিন্তু কোনো স্মেল টেল নেই, কিন্তু ফেলি না, আমার ভালো লাগে না ফেলতে। পুরো শক্ত আর কি, মামামের আর কি হরলিক্সের কৌটো ওগুলো। তো এটার মধ্যে আর কি সুন্দর করে ভরে রেখে দিয়েছি, কারণ মানে কৌটোতে ভরে রাখলে ভালো হয়। কোথায় রাখবো বাটি ঘটির মধ্যে? তো লিপস্টিক লাগিয়ে বসে আছি, ভিডিও বানিয়েছিলাম রিলস, তার জন্য বড়া খাচ্ছি। দিদাকে একটা বানালো আর আমি আর কি চটকে নিয়েছি, কারণ দিদা আর কি মাখাটা শক্তি পায় না। আর মাকে বললাম তুমি অল্প শখ, আমি করবো। আমার মাও না সত্যি পারে না তো সময় দাঁড়িয়ে করতে। তো বললাম ঠিক আছে করে নি। তো আমি ভেজে নিয়েছি কয়েকটা, দিদা বাজলো কলার বড়া, খুব টেস্ট লাগে। আর আমাকে দিয়ে দিল, বেশ ভালো লাগে। ওখানে অতগুলো কলা কী করবো, আর কলা কে খাবে বা? তার অবস্থা দেখো, রাত্রি বাজে এখন, দাঁড়াও এই যে রাইট 10:05, এখন খাচ্ছে সন্দেশ কলার বড়া। আর ব্যাগটা কে রাখবে? এটা এখানে কে রাখবে?